আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পরই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর মিলেছে, আহত ৭০০-রও বেশি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয়াবহ এই বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করেছেন। ১৯৭৫ সালের ২৫শে জুন জাতীয় জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষিতে আজ দেশজুড়ে সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু আজ উত্তরপ্রদেশে বারাণসীতে লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ইজি কানেক্ট উড়ানের সূচনা করেছেন। হরিয়ানার গুরুগ্রামে শুরু হয়েছে একাদশ ব্রিক্স জ্বালানি শক্তি মন্ত্রীদের বৈঠক। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়কে ২ লক্ষ এবং আহতদের ৫০,০০০ টাকা সহায়তা দেওয়া হবে। মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ এবং আহত প্রত্যেককে ১ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা রাজ্য সরকারের। ফুটবল বিশ্বকাপে আজ কুরাসাওয়া আইভরি কোস্টের বিরুদ্ধে এবং জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সেদেশে ভয়াবহ ভূমিকম্পের পরই জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ৭.২ এবং ৭.৫ মাত্রার পরপর দুটি কম্পনে কারাকাস ও তার আশপাশের এলাকায় আজ সকালে বহু বাড়ি ভেঙে পড়ে। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং জরুরি নয় সেরকম পরিষেবা বন্ধ থাকবে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে দ্রুত ত্রাণ, উদ্ধার ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ভয়াবহ এই ভূমিকম্পে বহু বড় কাঠামো ভেঙে পড়েছে। রাষ্ট্রপতি রড্রিগেজ জানিয়েছেন, শক্তিশালী পরপর দুটি ভূকম্পনে এ পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে, আহত ৭০০-রও বেশি। ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় আপৎকালীন ভিত্তিতে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ হলে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভেনেজুয়েলার এই ভয়াবহ বিপর্যয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী এই ঘটনায় নিহতদের পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। ভারত সবরকমভাবে ভেনেজুয়েলার পাশে আছে বলেও আশ্বাস দেন মোদী। অন্যদিকে জাপানের উত্তরাঞ্চলেও আজ সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানের আবহাওয়া দপ্তর জেএমএ জানিয়েছে, ভূকম্পটির উৎপত্তিস্থল ছিল ইওয়া প্রিফেকচারের উপকূল থেকে দূরে মাটির ৫০ কিলোমিটার গভীরে। আওমরি প্রিফেকচার হাসিকামি শহরের এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিক্টার স্কেলে ৭। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। ১৯৭৫ সালে এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানে ৩৫২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। কারণ হিসেবে অভ্যন্তরীণ অশান্তির কারণে দেশে সংকটজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভারতের সংবিধানকে অবজ্ঞা করে যেভাবে জরুরি অবস্থার সময় দেশের জনগণের ওপর সীমাহীন দমনপীড়ন করা হয়েছিল তাকে স্মরণ করতে এবং সেই সব নিপীড়িত মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ১৯৭৫ সালে জরুরি অবস্থার সময় যারা গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জরুরি অবস্থাকে ভারতীয় ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় বলে বর্ণনা করে সে সময় যারা এর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। সে সময় অসংখ্য নাগরিক এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন এবং সংবিধানের মর্যাদা রক্ষায় একত্রে লড়াই করেছিলেন বলেও উল্লেখ করেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি অবস্থা চলাকালীন যারা তার বিরুদ্ধে লড়াই করেছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে ১৯৭৫-এর ২৫শে জুন একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ক্ষমতার লোভ ও দম্ভ এবং কংগ্রেস দলের সংবিধান, সংবাদ মাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার ইতিহাস রূপে এই সময় চিহ্নিত হয়ে থাকবে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু উত্তরপ্রদেশের বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ প্রথম ইজি কানেক্ট উড়ানের সূচনা করেছেন। দিল্লি হয়ে বারাণসীকে বিশ্বের সঙ্গে সংযোগকারী এই হাব অ্যান্ড স্পোক উড়ানটির লক্ষ্য ভারতের প্রতিটি প্রান্তকে বিশ্বের সঙ্গে এবং বিশ্বকে ভারতের সঙ্গে যুক্ত করা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী কে রামমোহন নাইডু বলেন, নতুন হাব অ্যান্ড স্পোক মডেলটি ভ্রমণ পদ্ধতিতে এক যুগান্তকারী পরিবর্তনের পথ প্রশস্ত করেছে। अगले 6 हफ्ते में हम 6 नए डेस्टिनेशन को मॉडल में ही कन्वर्ट करके वो सारे एयरपोर्ट को भी इसी तरह वो ताकत भी हम दुनिया में, और यही विश्वास हमारे प्रधानमंत्री मोदी जी भी इस सेक्टर पर रखते हैं कि एक सिविल एविएशन सेक्टर में एक रिफॉर्म, एक कार्यक्रम अगर करते हैं तो इसका प्रभाव पूरे इकोनॉमी पे पड़ता है।
হরিয়ানার গুরুগ্রামে ব্রিক্সভুক্ত দেশগুলির বিদ্যুৎ মন্ত্রীদের ১১তম বৈঠকের সূচনা করেছেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল। তিনি বলেন, ভারত জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ব্রিক্সের পারস্পরিক সহযোগিতা জোরদার করতে চায়। জ্বালানি ক্ষেত্রে ভ্যালু চেনে ভারতের বিনিয়োগের কথা তুলে ধরে তিনি জানান, ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম ডিজিটাল চালিত বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলার ভিত্তি স্থাপন করেছে। Excellencies, recognizing that future energy systems must balance sustainability with reliability, India is making significant investments across the entire energy value chain. As part of this effort, India is laying the foundation for one of the world's largest digitally enabled electricity systems. More than 60 million smart meters have already been deployed, and this transformation will continue at scale in the coming years, empowering consumers while strengthening utility performance. আগামীকালও এই বৈঠক চলবে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টে আর্থিক অনিয়মের আদালত নিরীক্ষণের তদন্তের দাবিতে একটি জনস্বার্থ মামলা জরুরি ভিত্তিতে শুনানির আবেদন আজ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। তবে আদালত আবেদনকারীকে আশ্বস্ত করেছে যে বিষয়টি যথাসময়ে শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার ২৮ জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৫তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কলকাতার তারাতলার নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯। আজ বিধানসভায় তারাতলার ঘটনা নিয়ে বিস্তৃত বিবৃতি দেওয়ার সময় সরকারি হিসেব তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, এখনও ২০ জন হাসপাতালে চিকিৎসাধীন। এখন অব্দি মোট ২৯ জনকে উদ্ধার করা গেছে, যার মধ্যে ৯ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। ৫ জনের পোস্টমর্টম করে দেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে, বাকি ৪টি আন্ডার প্রসেস। ২০ জন চিকিৎসাধীন রয়েছে, তার মধ্যে স্টেবল রয়েছেন ১৫, গুরুতর রয়েছেন ৪, একটু আশঙ্কাজনক আছেন আরো ১। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আমরা আর্থিক সাহায্য, আহতদের সকলকে ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারাতলার দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন শ্রী মোদী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সহায়তায় সরকার সর্বতোভাবে পাশে আছে বলেও তিনি জানান। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উপকূলীয় কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কণ ও গোয়া, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিহার, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, পশ্চিম মধ্যপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে সিকিম ও কালিম্পংগামী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক NH-10 এর বাগপুল সংলগ্ন কালীমন্দির এলাকার পথে আজ সকালে ফের ধস নামায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। ধসের ফলে রাস্তার উপর বিপুল পরিমাণ মাটি ও পাথর এসে পড়ায় জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। এবার ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ২০২৬ গ্রুপ পর্বের খেলায় আজ ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কুরাসাওয়া আইভরি কোস্টের বিরুদ্ধে এবং ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ইর ২টি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত ১:৩০টায়। অন্যদিকে আগামীকাল ভোর ৪:৩০টায় টিউনিশিয়া নেদারল্যান্ডসের বিরুদ্ধে এবং জাপান সুইডেনের মুখোমুখি হবে। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। ওল্ড ট্র্যাফোর্ডে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে ৭টায়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পের পরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর মিলেছে, আহত ৭০০-রও বেশি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয়াবহ এই বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করেছেন। ১৯৭৫ সালের ২৫ জুন জাতীয় জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষিতে আজ দেশজুড়ে সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতদের নিকটাত্মীয়কে ২ লক্ষ এবং আহতদের ৫০,০০০ টাকা সহায়তা দেওয়া হবে। মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ এবং আহত প্রত্যেককে ১ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা রাজ্য সরকারের। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর শুনুন স্থানীয় সংবাদ।